কেন তুই কি ভয় পাচ্ছিস? ভয় করে। কি কারণে? ভয় কি? মানে উঁচু থেকে নিচু। তুই কি হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, যাত্রা পথে আর একটা নতুন ভিডিও তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম। তো তোমরা থাম্বনেইল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আমরা। তো আমরা আজ ঘুরতে যাচ্ছি উত্তরবঙ্গের একটা ফেভারিট ডেস্টিনেশন বাগড়াকোট লুপ ব্রিজ দেখতে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউয়াস দেখতে থাকো এইভাবে। এবার বলছি আপনারা বাগড়াকোট লুপ ব্রিজ আসবেন কি করে। আমরা মাদিরহাট থেকে এসেছি গাড়ি করে। আপনারা চাইলে আপনারা যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন তারা মালবাজারে নামবেন। সেখান থেকে গাড়ি করে 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনারা বাগড়াকোট লুপ ব্রিজে পৌঁছে যেতে পারেন। এই ব্রিজটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডুয়ার্সের বাগড়াকোট এলাকায় অবস্থিত। শিলিগুড়ি থেকে এই ব্রিজটির দূরত্ব প্রায় 41 কিলোমিটার। এই ব্রিজটি পাহাড়ের ঢালে প্রায় 41 মিটার উঁচুতে ভাসমান অবস্থায় তৈরি করা হয়েছে, যা বিশ্বের এক আশ্চর্য জিনিস। এতদিন শিলিগুড়ি থেকে গ্যাংটক বা সিকিম যাওয়ার জন্য মূল রাস্তা ছিল 10 নম্বর জাতীয় সড়ক, কিন্তু বর্ষাকালে ধস নেমে যাওয়ায় এই রাস্তা প্রায়ই বন্ধ হয়ে যায়। তাই সিকিম ও কালিম্পং যাওয়ার একটি সুরক্ষিত এবং অল ওয়েদার বিকল্প রুট হিসেবে এই বাগড়াকোট লুপ ব্রিজটি তৈরি করা হয়েছে। এটি ভারতীয় সেনাবাহিনী যাতায়াতের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি নামবেন, সেখান থেকেও আপনারা সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে উতলাবাড়ি যাওয়ার আগে বাগড়াকোট মোড় বা মিনা মোড় থেকে লাভালোলেগাঁও যাওয়ার রাস্তার কিছুটা এগোলেই এই লুপ ব্রিজটি আপনারা পেয়ে যাবেন। ব্রিজটি চালু হওয়ার পর থেকেই এটি উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র ও রিল স্পট হয়ে উঠেছে। এখান থেকে আশেপাশে সবুজ পাহাড়, চা বাগান এবং তিস্তা ও লিস নদীর অববাহিকার চমৎকার দৃশ্য দেখা যায়। সম্প্রতি পর্যটকদের সুবিধার জন্য এখানে কালিম্পং প্রশাসনের তরফ থেকে সুন্দর ভিউ পয়েন্ট তৈরি করে দেওয়া হয়েছে। এই লুপ ব্রিজে ওঠার আগে আপনারা এরকম অনেক সেনা ক্যাম্প দেখতে পাবেন। এখানে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। কিন্তু এরকম কেন জায়গাটা? একটা গাড়িও নাইগা। আমি তো এটাই বুঝতেছি না, ওদিকে আমার ফোন নাই। ও ভালো করে দেখো না ম্যাপ দেখি তো যাচ্ছি। দেখালাম তো। হ্যাঁ চল চল। ওই তো গাড়ি সামনে দাও। গাড়ি না, রাস্তা। ওই তো পাকা রাস্তা। ওই তো পাকা রাস্তা। আগে দেখি ওই সামনে ভালো রাস্তা। সামনে রাস্তা ভালো আছে। ওই নার্সারি হ্যাঁ এই রাস্তা। গাছ ফুল গাছ হবে। তো নার্সারি তো বললাম আমি কি পড়াশোনা করছি। আরে নার্সারি ফুল আছে তো। ওটা তো আমি জানি, কিন্তু নার্সারি মিন্স ফুলের যেখানে ওটা ফুলগুলো থাকে সেটা তো বুঝছি, কিন্তু আমি না। পাহাড়ি খাড়াই রাস্তায় গাড়ি চলাচলের সুবিধার্থে এটিকে প্যাঁচানো বা সর্পিল আকারে তৈরি করা হয়েছে। ওপর থেকে দেখলে এটিকে অনেকটা জিলিপি বা সাপের মতো লাগে, যার কারণে স্থানীয়ভাবে বা সোশ্যাল মিডিয়ায় একে অনেকেই স্নেক ব্রিজ বা সেলরুডি ব্রিজ বলে থাকে। ব্রিজের চারপাশ ঘন সবুজ পাহাড়ি অরণ্য এবং চা বাগান দিয়ে ঘেরা।
এখান থেকে ডুয়ার্সের পাহাড় ও প্রাকৃতিক এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। যেহেতু এটি একটি জাতীয় সড়ক এবং বাঁকানো সেতু, তাই নিরাপত্তার স্বার্থে ব্রিজের ওপর গাড়ি থামানো বা গাড়ি থেকে নেমে ছবি তোলা বা রিলস বানানো সম্পূর্ণ এখানে নিষিদ্ধ। ট্রাফিক আইন অমান্য করলে পুলিশ বড় অঙ্কের জরিমানা করতে পারে। তাই ব্রিজ পার হওয়ার সময় গাড়ির ভেতর থেকেই এর সৌন্দর্য উপভোগ করা আমার মতে ভালো। একটা ছবি, ভিডিও বা রিলস বানাবার জন্য নির্দিষ্ট ভিউ পয়েন্ট করা আছে, সেই ভিউ পয়েন্ট থেকে আপনারা ছবি তুলতে পারেন। কি রে, আমরা চলে আসছি তো উপরে। ও না, মেন জায়গাটা আসেনি। আরো করে আছে। ও বাপরে, তুমি ভাবো, চোখ চোখ বন্ধ করো। কেন তুই কি ভয় পাচ্ছিস? ভয় করে। কি কারণে? ভয় কি? মানে উঁচু থেকে নিচু। তুই কি হয়েছে? ওই জায়গাটা কান বন্ধ হয়ে গেছে কিন্তু। না, তুমি তোমাকে ভাবো না কি আবার উঠে যাচ্ছি, তুমি কান কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যারা মেশে আমরা এখন গাড়ি করে লুপ ব্রিজের এক ভিউ পয়েন্টে এসে গেছি। তো এই ভিউ পয়েন্ট থেকে আপনারা এই লুপ ব্রিজের যে অপরূপ শোভা দেখতে পাচ্ছেন, তো এটি খুবই মন মুগ্ধকর এক শোভা, যা আপনাদের মনের মণিকোঠায় সারা জীবন এক স্মৃতি হয়ে থেকে যাবে। আপনারা যদি এখানে এসে কিছু খেতে চান, তাহলে আশেপাশে অনেক স্থানীয় দোকান আপনাদের চোখে পড়বে। সেখানে আপনারা চাইলে মোমো, চাউমিন, থুপ্পা এইসব অতি সহজেই পেয়ে যাবেন। তো এইগুলো কিনেও আপনারা খেতে পারেন। वाह क्या सीन है। মেঘ ভাসছে দেখ। পাহাড়ে তেল বেশি। হ্যাঁ, আমার কি বলতো, এই এতটা ডিসটেন্স থাক আমার অসুবিধা নেই। পাহাড়ে মানে এতটা ডিসটেন্স জায়গা থাকবে পাশে। তোর পাহাড়ের আমি রাস্তা। বলতে চাচ্ছি একদম এই সরু এরকম হয়ে থাকলে আমার ভয় করে। মানে ওই ওইদিকে ব্রিজ আছে একটা, অপু এটা কি ব্রিজ? আরে বিচ এসব এমনি তুমি ওই যে মুস্কান কা দাও হ্যাঁ, আমি বলতেছি কিন্তু রানীকে, না, এই রাস্তাটাও কিন্তু ভালো। এই রাস্তাটা ভালো, পাহাড়গুলো হেভি না? হেভি পাহাড় মানে পাথর এগুলা। এগুলো 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 হয় না? এগুলো ব্রিজ এগুলো লাগছিল রাস্তাটা, মনে হচ্ছে কোনো মানে বাইরে যেমন জায়গাগুলো কেমন এরকম হয়। দেখ কত মানুষ এখানে বসে বসে ছবি তুলতেছে। হ্যাঁ, এই যে মানে হেভি ছিল ছবি তোলার পাথরটায়। কি হ্যাপি জিপি রে ভাই। কি সুন্দর রে সামনে। এখানে মানে লোকটা বলছে নাকি একটু উপরে পাথরগুলো দেখতে একবার, পাহাড়গুলো দেখতে, পাথরগুলো দেখতে কি সুন্দর। না গাড়ি টাড়ি সব কোথায় গেল? রাস্তার গাড়ি গাড়ি করে পাহাড়ে কম কম চলে। হ্যাঁ কিন্তু এখানে আধা ঘন্টা মানে 10 মিনিট দ্বারা দেখবি কত গাড়ি করে। হ্যাঁ, পাহাড়গুলো সামনে কি ভালো লাগছে। অরেঞ্জ স্টার। দেখ তুই অরেঞ্জটা, অরেঞ্জটাই তো বলতেছি তোকে। এই লুপ ব্রিজ থেকে ফেরার সময় আমরা যখন গাড়ি নিয়ে ফিরছিলাম, তখন আকাশটা এত যে মায়াবী লাগছিল কি বলবো। তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। আপনাদের লুপ ব্রিজ সম্পর্কে বিভিন্ন তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টস করে আমায় জানাবেন।